দর্শক, আপনারা আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারেন কিংবা ব্যাকগ্রাউন্ডে যে কম্পিউটারটি দেখতে পারেন, এই কম্পিউটারে কিন্তু একটি চলন্ত ভিডিও দেয়া থাকে। দর্শক, এই কম্পিউটারটি বলেন বা এই ব্যাকগ্রাউন্ডটি বলেন সম্পূর্ণ কিন্তু ফেক, এবং এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিজেই তৈরি করেছি এবং এডিটিং এর মাধ্যমে আপনারাও খুব সহজে এ ধরনের ব্যাকগ্রাউন্ড এবং কম্পিউটারে চলন্ত ভিডিও তৈরি করতে পারেন। দর্শক, কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটি নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি। যারা জানেন না তারা খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিলে জানতে পারবেন। যারা জানেন না তারা সেই ভিডিওটি দেখলে ইজিলি আপনারাও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি কম্পিউটারে চলন্ত ভিডিও তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যায়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমেই আপনাদেরকে একটি ইন্ট্রো ভিডিও নিতে হবে, অর্থাৎ আপনি কম্পিউটারের ডিসপ্লেতে কি দেখাতে চান সেরকম একটি ভিডিও নিতে হবে। যেমন আপনারা এখন একটি ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওটি আমি আপনাদেরকে প্লে করে দেখাই। তো আমি এরকম একটি ভিডিও আমার কম্পিউটারে দেখাতে চাই। সো প্রথমে আপনাদেরকে একটি ইন্ট্রো নিতে হবে, যেই ইন্ট্রোটি আপনি কম্পিউটার ডিসপ্লেতে শো করাতে চান। ইন্ট্রোটি নেওয়ার পর এখন আপনাকে ইন্ট্রো যে চারিদিকে বর্ডার দেখতে পাচ্ছেন, এরকম বর্ডার তৈরি করে নিতে হবে। এবং আপনার কম্পিউটারটি যদি সাদা কালার হয়ে থাকে বা যেই কালারই হোক না কেন, সেই কালারের বর্ডার নিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইন্ট্রোর চারিদিকে বর্ডার আনতে হয়। এর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে এবং সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপসে চলে যাওয়ার পর দেন আপনারা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটি ব্ল্যাক কালারের ছবি নেবেন। যেমন আমি এখানে একটি ব্ল্যাক কালারের ছবি ডাউনলোড করে রেখেছি। এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখন ভিডিও শেষে একটি এন্ডিং অ্যাড দেওয়া থাকে, সেটি ডিলিট করে দিবেন। এরপর আপনারা ওভারলেতে ক্লিক করবেন এবং অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর পুনরায় ভিডিওতে ক্লিক করে আপনার যে ইন্ট্রোটি রয়েছে সেই ইন্ট্রোটি নেবেন। ইন্ট্রোটি নেওয়ার পর আপনারা অ্যাড অপশনে ক্লিক করুন। এখন আপনার ইন্ট্রোটি এভাবে জুম করুন এবং চারিদিকে বর্ডার রাখুন। এরপর আপনারা সেভ অপশনে ক্লিক করুন। এরপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের ছবি নিতে হবে, আপনি কোন ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান। আপনারা আমার স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি এখন আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং এই ছবিতে আপনারা দেখতে পাবেন যে একটি কম্পিউটার রয়েছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে গেলেই পাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন কম্পিউটার রুম। কম্পিউটার রুম লিখলেই আপনারা এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে সেখানে আপনারা এডিটিং এর মাধ্যমে কিছু অ্যাড করতে পারেন। অবশ্যই আপনারা কিছু অ্যাড করবেন, কেননা এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ব্যবহার করেন এক্ষেত্রে কপিরাইট আসতে পারে। এখন পুনরায় আপনারা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করুন। এরপর আপনার ছবিটি নিন, যে ছবিটি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন। ছবি সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পর ভিডিওর শেষে একটি এন্ডিং অ্যাড দেওয়া থাকে, সেটি ডিলিট করে দিন। এখন আপনারা ওভারলে অপশনে ক্লিক করুন। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করুন। এরপর ভিডিওতে ক্লিক করে আপনারা যেই ইন্ট্রোটি তৈরি করেছেন, যেই ইন্ট্রোর চারিদিকে বর্ডার ছিল, সেই ইন্ট্রোটি প্রথমে সিলেক্ট করুন। ইন্ট্রোটি সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করুন। এরপর ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটি সর্বোচ্চ কমিয়ে দিন। দর্শক, এখন আপনারা ইন্ট্রো লেয়ারে টাচ করুন। এরপর জুম করে কম্পিউটারের মনিটরে বসান। কম্পিউটারের মনিটরে বসানোর পর পুনরায় অ্যাড ওভারলেতে ক্লিক করুন। ওভারলেতে ক্লিক করার পর এখন আপনারা আপনার ভিডিওটি নিন। ভিডিওটি সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করুন। দর্শক, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এবং ভিডিওর পিছনে কিন্তু এক কালার একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা যখন ভিডিও করবেন তখন ভিডিওর পিছনে একটি এক কালার ব্যাকগ্রাউন্ড রাখবেন। এরপর আপনার ভিডিও লেয়ারে টাচ করুন। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করুন। আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে। এখন আপনারা আঙ্গুল দিয়ে জুম করে নির্দিষ্ট স্থানে বসান। নির্দিষ্ট স্থানে বসানোর পর এখন আপনারা ভিডিওটি প্লে করুন। দর্শক, আপনারা আমার ভিডিওটি প্লে করার পর আপনারা চাইলে আপনার ভিডিওর সাউন্ডটি বাড়াতে পারেন। এক্ষেত্রে আপনারা ভিডিও লেয়ারে টাচ করুন এবং ভলিউম বাটনে ক্লিক করে ভলিউম বাড়িয়ে দিন। দর্শক, এখন পুনরায় আপনারা প্রথম লেয়ারে টাচ করুন। ব্যাকগ্রাউন্ড লেয়ারে টাচ করার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এরকম টেনে আপনার ভিডিও শেষ অবধি নিয়ে যান। এরপর প্লে করে দেখুন। সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
আপনার যদি আমার মতো ইন্ট্রোটি বড় হয়ে থাকে এক্ষেত্রে পুনরায় আপনারা ইন্ট্রোর লেয়ারে টাচ করুন। ইন্ট্রোর লেয়ারে টাচ করে এরকম হাত দিয়ে টেনে আপনার ভিডিও শেষ অবধি নিয়ে আসুন। দর্শক, এখন আমাদের ভিডিওটি রেডি। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দর্শক, আপনারা আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারেন কিংবা ব্যাকগ্রাউন্ডে যে কম্পিউটারটি, দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসেছি এবং ব্যাকগ্রাউন্ডের কম্পিউটার মনিটরে একটি ইন্ট্রো তৈরি করেছি। এখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড 100% রিমুভ হতে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলেই আপনার কাজ শেষ। এখন আপনার ভিডিও সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 720 পিক্সেল, এক্ষেত্রে আপনার চাইলে 180 পিক্সেলে রাখতে পারেন। এছাড়াও আপনার ফ্রেম রেট 25 দেওয়া থাকে। এছাড়াও আপনি চাইলে 30 রাখতে পারেন এবং 50 চাইলে রাখতে পারেন এবং 60 চাইলেও রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিওর সাইজটি কিন্তু বেড়ে যাবে। এরপর আপনার ডাউনলোড চিহ্ন এই অপশনটি ক্লিক করে আপনার ভিডিওটি সেভ করে নিন। দর্শক, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওর কোনো বিষয় সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় আপনি না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।